বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। আমার জাগো ডাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের গতকাল রাত্রে আমাদের বীর সৈনিক লেফটেন্যান্ট তানজিম সারোয়ার সন্ত্রাসীদের হাতে অকাতরে জীবন দিলেন। একজন বীর সৈনিক, বাংলাদেশের ভূখণ্ডকে যারা দিনভর সব সময় তারা এই দেশকে এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা যে কাজ করে যাচ্ছে, তারাই হলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের গর্ব, যাদেরকে আমরা সবসময় পাশে পাই, সুখে দুঃখে যাদেরকে আমরা পাশে পাই, তারাই হলো আমাদের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর একজন বিচক্ষণ এবং ইয়াং লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হলেন দুষ্কৃতিকারীর হাতে। প্রিয় দেশবাসী, পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে 82তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এই তানজিম সারোয়ার। তিনি লেফটেন্যান্ট তানজিম সারোয়ার আজ তিনি দুষ্কৃতিকারীর হাতে নিহত হলেন। প্রিয় দেশবাসী, গতকাল বুড়ে মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি গ্রামে তারা গোপন সূত্রে খবর পেয়ে এখানে একটা ডাকাত দলের অস্ত্রশস্ত্র ডাকাত দলে একটা মহড়া দিচ্ছে। সেই খবর পেয়ে এই যে সেনাবাহিনীর যৌথ বাহিনীর যে টিম, মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে এই টিম অংশগ্রহণ করে এবং এই টিমে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার যোগ দিয়েছিলেন। তিনি যোগ দিয়েছিলেন এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষ যেন ঘুমাতে পারে শান্তিমতে, এই দেশের মানুষ যেন হাসতে পারে, তার চিরদিন যে হাসি মুখে থাকতে পারে, সেটার জন্য এই যৌথ বাহিনীর অভিযান। বিভিন্ন দেশের চক্রান্ত বাংলাদেশকে কিভাবে নানানভাবে বাংলাদেশকে নষ্ট করার, বিনষ্ট করার যে পরিকল্পনা ফাঁদ পেতে আছে, সেটাকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশের পুলিশ, র্যাব সবাই একযোগে কাজ করছে। কিন্তু আমরা কি দেখতে পারতেছি, তারা এত কাজ করার পরেও আজ একজন বীর সেনা অকাতরে জীবন দিলেন এই দেশের জন্য, এই মাটির জন্য। প্রিয় দেশবাসী, আমরা এদেরকে ধরে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ আমাদের দেশের সেনাপ্রধানকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা কোনো অন্য দেশের কোনো চক্রান্তের কারণে আমাদের দেশের সেনাবাহিনী মারা যাবে, সেটা মানা যায় না। প্রিয় দেশবাসী, সেই ইয়াং লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হওয়ায় আমাদের মনে অনেক আঘাত পেয়েছি। প্রিয় দেশবাসী, ওনারা সন্ত্রাসীরা ওনার গলায় এবং
গাড়ে ওনার গাড়ে চোখের মধ্যে আঘাত করেছিল এবং মারাত্মকভাবে আঘাত করেছিল। সেই আঘাত ছিল গভীর এবং অনেক রক্তক্ষরণের কারণে ওনাকে অনেক হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু ও শেষমেশ চেষ্টা করা হয়েছিল সিএমএমএ নেওয়ার জন্য। সিএমএমএ নেওয়ার আগেই উনি মারা যান। প্রিয় দেশবাসী, এই মর্মান্তিক যে ওনার যে সন্ত্রাসীরা ওনাকে মেরেছে, হ্যাঁ, এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন, শহীদি মর্যাদা দান করেন। এই দেশের জন্য যারা জীবন দিবে তারাই তো শহীদ হবে, কিন্তু আমাদের সেনাবাহিনীরা দেখুন আপনারা, সেনাবাহিনীদের কাজ কি? সেনাবাহিনীদের কাজ বিদেশের সাথে, অন্য দেশের সাথে যদি কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে সেনাবাহিনীর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেনাবাহিনীরা দেশের ভিতরেও কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে। আমাদের সেনাবাহিনীরা বলতে হবে দুই দিক রক্ষা করতেছে, একদিক বাংলাদেশের ভিতরেও রক্ষা করতেছে, বাইরেও রক্ষা করতেছে। সাথে সাথে পুলিশ, র্যাব এবং অন্য বাহিনীরা, বিমান বাহিনীরাও কাজ করতেছে, নৌবাহিনীরাও কাজ করতেছে। কিন্তু এটার মূল কারণই হলো ভারত আমাদেরকে আমাদের দেশকে ভারত মানে দিন রাত ভারত কাজ করতেছে। যেইভাবে আমাদের দেশের সেনারা দিন রাত কাজ করতেছে বাংলাদেশকে কীভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের মানুষ কীভাবে শান্তিতে থাকে, বাংলাদেশের ভূখণ্ড কীভাবে রক্ষা করা যায়, তারা সেই সেনাবাহিনী তারা দিন রাত কাজ করতেছে এই বাংলাদেশের মানুষের জন্য। আর আজ যে একজন বীর সেনা লেফটেন্যান্ট তানজিন সারওয়ার নিহত হলেন, তার জন্য আমরা তার রুহের মাগফিরাত করি। আল্লাহ যেন তাকে বেশ নসিব করে এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি এবং দেশবাসীও এটা চায়। যারা এই কাজ করেছে তাদেরকে অতি সত্বর ধরে এনে তাদের সঠিক বিচার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এবং এরা যেন আর কোনো আমার বীর সেনাদের মারতে না পারে তার ব্যবস্থা করা হোক। প্রিয় দেশবাসী, এখানে বিদায় নিলাম। দেখা হবে আরও কিছু খবর পেলে সাথে সাথে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।